সর্বশেষ ব্যক্তিটাও যদি 40,000 বছর থাকতে হয়, তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত। এই জন্য দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির 5 ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া ছিল। নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, অথচ তিনি নিষ্পাপ, যার নিজের কোনো গুনাহ নাই। তিনি যদি এতবার দোয়া করতেন, আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত। অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম, আমাদের কবর সত্য। প্রিয় বন্ধু আমার, বাবারা আমার, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। আল্লাহ যেন বারবার বলছে, বান্দা তুমি চাও কিংবা না চাও, আমি কিন্তু তোমার এনে থাকতে দেবো না। বান্দা তুমি চাইলেও থাকতে দেবো না, তুমি না চাইলেও থাকতে দেবো না। আমি বান্দা রাখতাম না এখানে, এটা রাখতাম না, তোমারে মনে রাখতাম না, পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না। শুধু শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়ি করো না। বান্দা রাখবো না, আমি তোমারে রাখবো না। অতএব আমরা মরে যেতেই হবে। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে। মরবো কিনা আমরা বলেন? কবরে যেতে হবে কিনা আমাদের? অতএব আমাদের দায়িত্ব কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে ভয় করা, বিশ্বাস করা। আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা। এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা? এগুলো আমরা দেখছি কেউ না, না দেখেই ভয় করতাম। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবরের শান্তি, কবরের শাস্তি, এগুলো না দেখেই বিশ্বাস করা, এটাই আল্লাহর ভয়, এটাই আল্লাহকে ভয়। আর আল্লাহকে যে ভয় করে, এগুলোকে যে ভয় করে, আল্লাহর কসম এটার অর্থই হলো সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য একটা সহজ কথা, যে গুনাহ থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। কথা বুঝছেন না আমার? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে। না দেখে এই কথার অর্থ হলো আমি আল্লাহকেও দেখি না, অথচ আমার আল্লাহকে আমি ভয় করি। আমি কবর দেখি না, জাহান্নাম দেখি নাই, আখিরাত দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, মিজান, ফুলসিরাত দেখি নাই, কিন্তু আমি আল্লাহ রাসূলের কথার উপরে, কোরআনের কথার উপরে, আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি, ভয় করি। তো এই কথার উপরে যাদের জীবন, তার মানে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা, আল্লাহর আখিরাতের বিষয়গুলোকে তাফসীরে লিখছে, ইয়াখাফুনাল্লাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহু। তো আল্লাহর আযাবকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, গুনাহ থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি 2টা পুরস্কার দেব। 1, লাহুম মাগফিরাতুন, তাদের পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। 2, ওয়া আজরুন কাবীর, সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন, আমাদের সবাইকে বলছে, ছেলেরা তোমরাও শোনো, আমাদের সবাইকে আল্লাহ বলছে, বান্দা তোমার 3টা অবস্থা। একটা হলো তুমি কিছু কথা জোরে বলো, কখনো আস্তে আস্তে বলো, আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। তুমি শুধু এদ্দুর মনে রাখো, বান্দা আমারে আড়াল করতে পারতো না, আমারে আড়াল করতে পারতো না। তুমি আস্তে বললেও আমি শুনি, তুমি জোরে বললেও আমি শুনি, তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি। কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতো না, আমার থেকে। সেই জন্য যুবক, তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না, না মানুষে না শোনে না, মালিক তো শোনে। তুমি মনে করো রাত 2টা বাজে, দরজা লাগায় ফেললে, লাইট নিভাইয়া ফেললে, এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না, তো দুনিয়ার কেউ না জানে না, মালিক বলে, বান্দা আমি তো জানি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে, জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি, সারাক্ষণ দেখি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই শেষ আয়াত আল্লাহ বলে, বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই। আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে, এই বান্দা তুমি বলো তো, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না? এটা তুমি কেমনে ভাবলা? আলা ইয়ালামু মান খালাক, যিনি বানালেন তিনি জানলেন না? এটা যিনি বানাইলো, যে কোম্পানি, আপনি যদি বলেন যে এই কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো, এটা উৎপাদন করলো, তারা বুঝি জানে না যে কোন দিয়ে কথা কয় না, দিয়ে কথা কয়, এরা জানে না, আপনি পণ্ডিতি করলো বেন নাকি? কথা বলেন না? তাহলে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন, ঠিকই না বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার থেকে লুকাইবা কেমন? আমি তো তোমাকে বানিয়েছি,
আমি তো তোমাকে সৃষ্টি করেছি। মজার কথাগুলো তাফসীরের মধ্যে লিখছে, মক্কার কুরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, আসিররু কাওলাকুম, মক্কার কুরাইশরা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত। তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো, তো বাটফারেরা কইতো কি একজন আরেকজন আস্তে 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 আসিররু, আস্তে কও। কেন? কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, যেন মুহাম্মদের খোদা শুনতে না পায়। আস্তে কও বেটা। আচ্ছা, তো মুহাম্মদের খোদা শুনলে কি হবে? কয় তাইলে জিবরাইল রে পাঠাইয়া কইয়া দিবে। এটা আছে তাফসীরে। মুহাম্মদের খোদায় জিবরাইল পাঠাইয়া মুহাম্মদকে জানায় দিবে, শেষে আমগো পরিকল্পনা সব ভেস্তে যাবে, বাদ যাবে, কাজে আসতে কও। তো আল্লাহ তাআলা তখন বলে, হারে বান্দা, বেকুব কি আর আড়ে বাজারে ওঠে? কি কোন ছোটখাটো বলদ করছেন? আহাম্মদ, তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করিলা যে তিনি আসতে বললে শুনবে না? তাই আল্লাহ তাআলা বলেন, আসিররু কাওলাকুম, তোমরা যদি আসতে বলো, আফিজহারু বিহি, জোরে বলো, আমি তো সবই শুনতে পাই। ইন্নাহু আলিমুন, তিনি তো সব জানেন, বিদাতিস সুদূর, অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, হাসরের ময়দান আল্লাহ খুলে দিবে, সবাইকে উঠাবে, তো আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব বান্দা। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন কথাগুলো, গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব, সব খুলে দেব। চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে, আমি বললাম, মনে রাখো আমার, এই যে আমাদের চামড়ায় নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, উলঙ্গ নাচ দেখলে, অস্থির দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয়, শাহওয়াত জাগে। খোদার কসম, হাসরের ময়দানে এই চামড়া বলবে, আল্লাহ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, এই চামড়া বলে দিবে, আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত, অস্থিরতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে। শরীরের চামড়াগুলো কথা বলি, মানুষের সমস্ত শাহওয়াত চামড়া, যৌন চাহিদা উপাদান নেই এই চামড়ার মধ্যে। এই জন্য যত ডাক্তার, চর্ম ডাক্তার, কত ডাক্তার যৌন রোগের ডাক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এইটার মূল কারণ এটা, চর্মের সাথে যৌন সম্পর্ক, অর্থাৎ এই শাহওয়াতের গভীর সম্পর্ক। আল্লাহ বলছে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না। যাবে কি? চলেন তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি সৃষ্টি করেছি, আমি জানবই। আলা ইয়ালামু মান খালাক, আমার থেকে লুকাইও না, পারবা না। ওয়া হুয়াল লতীফুল খবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন, সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। কাজে ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলছি। এক নাম্বার কথা হলো, এই 2 দিনের সবগুলো ওয়াজের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন, এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার ইমানের হালাত কি, আখিরাতের হালাত কি, নিজের ভিতরে ইবাদত বন্দেগীর ফিকির কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মিলাইয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই আমি পড়ছিলাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলে, বুদ্ধিমান কাইয়িস, সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। আরে কি বলে কাইয়িস? ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী, তারা এটা কয়, সৌদি আরবের হলো কোয়াইস। কোয়াইস মানে কাইয়িস, সালা কোয়াইস মানে হলো কাইয়িস, বিচক্ষণ, বুদ্ধিমান, চালাক, যে নিজের হিসাব রাখে, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। বলে আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর আল্লাহ বলে, অপদার্থ, ব্যর্থ, ফালতু, অকর্মণ্য সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে, আর কথায় কথায় এমনি করে নাফরমানি, ভরসা করে আল্লাহর উপর, মুখে বিড়ি, আল্লাহ ভরসা, টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গাইয়া আড্ডি মাড্ডি গুড়া গুড়া করে একদম সিটারি। হ্যাঁ, সুদের ব্যবসা, বাটপাড়ির ব্যবসা, সাধুয়ানে ভাইয়া আপনার বেডির দিকে চাইয়া রয়েছে, নাচ গান নাটকে, টেলিভিশনে, এনে ভাইয়া আল্লাহ ভরসা, তাও মারত না, যত কয় হুজুর এত না, কইতে লাগিয়ে কি গাটা কম কয় নিও,
যত হয় এত না। তোমার আলগা কেনা বলছে, কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক। কথা বুঝছেন? এর অর্থ হইল ভরসা করে এমনি, কিন্তু করে কি গুনাহ। তো এই আল্লাহ তাআলা বলছি বুঝি বান্দা তুমি 24 ঘন্টা গুনাহ করতে থাকো, আমি ভরসা। এটা আল্লাহ বলছেন? না না, আল্লাহ বলছে তওবা করো, আমি ভরসা। ঠিক কিনা বলেন না? ছেড়ে দিলে ভরসা, আর করবে না ওয়াদা দিলে ভরসা, লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা, আমি মাফ করে দেব। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ঈমান আমলের জন্য ফিকির করব।